হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিপি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনের মধ্যে আজকের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, তুরস্কের রাজধানীর নাম কি? ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট থাকছে তোমাদের এখানে 37। এই লাস্ট মুহূর্তে কিন্তু এখান থেকে 37টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু সকলকেই অবশ্যই করতে হবে। তো তুরস্কের রাজধানী কী হবে আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো আমরা। তুরস্কের রাজধানী আমাদের আঙ্কারা। আঙ্কারা হয়ে যাবে তুরস্কের রাজধানী। লিরা কারেন্সি চলে এখানে, লিরা। দামেস্ক কার রাজধানী? সিরিয়ার রাজধানী দামেস্ক। খার্তুম সুদানের রাজধানী। মাদ্রিদ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীর তীরে কুর্নুল শহর অবস্থিত? কোন নদীর তীরে কুর্নুল শহর অবস্থিত? তুঙ্গভদ্রা নদীর তীরে কুর্নুল শহর অবস্থিত। তুঙ্গভদ্রা কার? এটি কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে। কুর্নুল শহর কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মাথায় রাখবে। গোদাবরী নদীর তীরে মনে রাখতে পারো নাসিক আছে গোদাবরী নদীর তীরে, নাসিক শহর। গোমতী নদীর তীরে আছে আমাদের লখনৌ শহর আছে। শতদ্রুর তীরে কে আছে? লুধিয়ানা আছে শতদ্রু নদীর তীরে শহর। নেক্সট কোশ্চেন, শোর কোন দেশের পার্লামেন্টের নাম? শোর এটি কোন দেশের পার্লামেন্ট? আফগানিস্তানের পার্লামেন্টের নাম শোর। কাবুল ক্যাপিটাল, কারেন্সি আফগানি। নিশাক সর্বোচ্চ শৃঙ্গ আছে আফগানিস্তানের। নিশ্চয়ই নিচের কোনটি উজ্জ্বলতম নক্ষত্র কি হবে আমাদের? সিরিয়াস উজ্জ্বলতম নক্ষত্র। উজ্জ্বলতম গ্রহ কি? শুক্র গ্রহ হয়ে থাকে উজ্জ্বলতম গ্রহ। শুক্র গ্রহ মনে রাখবে। উষ্ণতম গ্রহ আমাদের কি? শুক্র গ্রহ। মোস্ট ইম্পর্টেন্ট শুক্র গ্রহ কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে প্রশ্ন। নেক্সট কোশ্চেন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? তো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে এটি? 7 এপ্রিল 1948 1948 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এই যে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে 7 এপ্রিল। মনে রাখবে অ্যান্টোনিও গুটেরিস বর্তমানে সেক্রেটারি জেনারেল আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। নেক্সট কোশ্চেন, ভারতের লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভারতের লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ে অবস্থিত। চেন্নাই অ্যান্সার অপশন এ। কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে আমাদের কস্টিক সোডা, মনে রাখতে পারো। জিপসাম আছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম কার্বনেট কার? মার্বেল পাথরের রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট। দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড, মনে রাখবে এগুলো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সাহিত্যের পুরস্কার নয়? সাহিত্যে এখানে কোন পুরস্কার দেওয়া হয় না? পুলিৎজার, ব্যাস, বুকার, কালিদাস। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কালিদাস। পুলিৎজার পুরস্কারটি এটি সাংবাদিকতায় দেওয়া হয়, এর সঙ্গে সঙ্গে সাহিত্যেতেও কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এখানে কিন্তু গুলিয়ে যেতে পারে, তো এটা মনে রাখবে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সঙ্গেও যুক্ত, সাহিত্যের সঙ্গেও যুক্ত। ব্যাস সম্মান সাহিত্যের সঙ্গে, বুকার প্রাইজও সাহিত্যের সঙ্গে। এই যে কালিদাস সম্মান আছে এটি সঙ্গীতের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা কে? নন্টে ফন্টে হাদা ভোদা, তারপরে বাটুল, এগুলো কী হয়ে যায় আমাদের? নারায়ণ দেবনাথ অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে একটি করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত। বেলজিয়াম উত্তর হয়ে যাবে অপশন বি। ন্যাটো স্ট্যাবলিশ হয়েছে 1949 প্রতিষ্ঠা হয়েছে এটি। ন্যাটো মনে রাখতে পারো। মেম্বার কান্ট্রি কটা আছে বর্তমানে? 32টি মেম্বার কান্ট্রি। মার্ক রুটি সেক্রেটারি জেনারেল আছে বর্তমানে। রুট। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই, তামিলনাড়ুতে মীনাক্ষী মন্দির অবস্থিত। পণ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? পণ এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
দাবার সঙ্গে যুক্ত, পন দাবার সঙ্গে যুক্ত, কুইন, রুক, চেকমেট, বিশপ, এগুলো সবগুলো কি দাবার সঙ্গে যুক্ত। জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন পুরস্কার পান? ভারতরত্ন পুরস্কার জওহরলাল নেহরু কবে পেয়েছে? 1955। 1955তে জওহরলাল নেহরু, প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে ভারতরত্ন পুরস্কার। প্রথম কারা পেয়েছিল? সিভি রামান, চক্রবর্তী রাজগোপালাচারী এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি পেয়েছেন। এবং পরের বছরও তিনজন পেয়েছিল, জওহরলাল নেহরু, ভগবান দাস আর বিশ্বেশ্বর রাইয়া এনারা পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, সাত আল আরব নিচের কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? সাত আল আরব ইরাক ও ইরানের মধ্যে সীমানা নির্দেশ করে সাত আল আরব। ভারত এবং চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন, ভারত শ্রীলঙ্কার মধ্যে আছে আমাদের কি পক প্রণালী, এবং ভারত মায়ানমারের মধ্যে কি আছে আমাদের 35 ডিগ্রি প্যারালাল। নেক্সট কোশ্চেন, খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি এটিও দাবার সঙ্গে যুক্ত। খৈতান ট্রফি আছে, বান্টিক কাপ আছে একটা, লিমকা ট্রফি আছে, যেগুলো দাবার সঙ্গে যুক্ত, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ইন্দ্রা দেবী ছদ্মনামে কে লিখতেন? ভূদেব মুখোপাধ্যায় ইনি ইন্দ্রা দেবী ছদ্মনামে লিখতেন। অখিল নিয়োগী স্বপ্ন বুড়ো ছদ্মনামে লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনি অনিলা দেবী ছদ্মনামে ইনি লিখতেন, ইম্পর্টেন্ট। প্রভাত কুমার মুখোপাধ্যায় ইনি রাধা রানী দেবী ছদ্মনামে লিখতেন। মনে রাখবে। আপকি কো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছে? 1983 অ্যান্সার অপশন ডি। কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 1987-এ সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? আসামের গুয়াহাটিতে, জোরহাটে অবস্থিত, আসামে। মনে রাখবে। কেরালাতে পেরিয়ার আছে, মধ্যপ্রদেশে কানা আছে, পশ্চিমবঙ্গে আমাদের কি আছে? জলদাপাড়া আছে। হাইবারনেশন এটি একটি কি? একটি শীতঘুম, জলজ উদ্ভিদ, এক প্রকার উদ্ভিদ না এক প্রকার প্রাণী? তো এটিকে শীতঘুম অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কে এক্স রশ্মি আবিষ্কার করে? উইলহেম রন্টজেন ইনি এক্স রশ্মি আবিষ্কার করেছেন। অ্যালফ্রেড নোবেল কি আমাদের ডাইনামাইট আবিষ্কার করেছিল অ্যালফ্রেড নোবেল। আর জে টমসন ইনি কি করেছেন? ইলেকট্রন আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, প্রথম অভারতীয় হিসাবে ভারতরত্ন পান। তো প্রথম অভারতীয় হিসাবে কে ভারতরত্ন পেয়েছিল? খান আব্দুল গফর খান। তো আব্দুল গফর খান এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, ইনি প্রথম অভারতীয় হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, এলিসা টেস্ট পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয়ে থাকে? এলিসা টেস্ট পদ্ধতি এইডস রোগ নির্ণয় করা হয়ে থাকে। ওয়ার্ল্ড এইডস ডে 1 ডিসেম্বর পালিত হয়ে থাকে। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেন? বঙ্গভঙ্গ হয়েছিল কত আমাদের? 1905 লর্ড কার্জনের সময়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমাদের রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? কেরালা, মিজোরাম, নাগাল্যান্ড, জম্মু কাশ্মীর। মিজোরাম অ্যান্সার হবে অপশন বি, মিজোরামের ক্যাপিটাল আইজওয়াল। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে, ফাইলোকুইনন। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন, এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন এ রেটিনল, রাতকানা রোগ এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি রিকেট এবং অস্টিওম্যালেশিয়া রোগ, ছোটদের হয়ে থাকে রিকেট রোগ, বড়দের হয়ে থাকে অস্টিওম্যালেশিয়া। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারবি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? সেচ কাজের জন্য তৈরি হয়নি কোন বাঁধ? শিবসমুদ্রম, এটি একটি জলপ্রপাত। শিবসমুদ্রম, তো এটি 1905 সালে তৈরি হয়েছিল। 1905 সালে তৈরি হয়েছিল। 1905 সালে তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন,
সেচ কাজের জন্য তৈরি হয়নি। শিবসমুদ্রম কাবেরী নদীর উপরে আছে, কর্ণাটকে আছে। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? ধর্মপাল বিক্রমশিলা বিহার স্থাপন করেছে, ধর্মপাল। নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? গ্রামীণ উন্নয়নের জন্য নাবার্ড গঠিত হয়েছে, মুম্বাইয়ে হেডকোয়ার্টার আছে, এটি গঠিত হয়েছে 1982-তে। নাবার্ড ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, নিচে কোন গ্রন্থটি বাণভট্টের লেখা? হর্ষচরিত, বুদ্ধচরিত, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী। বাণভট্টের লেখার কি? হর্ষচরিত। হর্ষচরিত বাণভট্টের লেখা। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত। অস্ত্রশাস্ত্র কৌটিল্যের লেখা অস্ত্রশাস্ত্র। রাজতরঙ্গিনী কলহনের লেখা রাজতরঙ্গিনী। কলহনের লেখা রাজতরঙ্গিনী। নেক্সট কোশ্চেন, রংপুর বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? রংপুর বিদ্রোহ ইম্পর্টেন্ট বিদ্রোহ একটি, 1783-তে। 1783-তে রংপুর বিদ্রোহ উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন ডি। এখনও লাইক না করলে একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবে। নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে? অর্থ বিল ইম্পর্টেন্ট। কোনো বিল অর্থ বিল কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে স্পিকার। অর্থ বিল রিলেটেড আর্টিকেল 110 নম্বর আর্টিকেল, উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নিচের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যা, রাসায়নে, শান্তিতে, সাহিত্যে, চিকিৎসায়, এগুলোতে দেওয়া হয়ে থাকে। সুইডেন থেকে প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার মিউজিকে এখানে দেওয়া হয় না। এবং গণিত, মাথায় রাখবে, গণিত বিভাগেও নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয় না। নেক্সট কোশ্চেন, লেজার কে আবিষ্কার করেন? লেজার মেইমার। থিওডর মেইমার ইনি লেজার আবিষ্কার করেছেন। বিয়ার্ড ইনি টেলিভিশন আবিষ্কার করেছেন। গ্রেডবাগ পেসমেকার। আর টেলিস্কোপ আবিষ্কার করেছেন লিপার্সে ইনি টেলিস্কোপ আবিষ্কার করেছেন। নেক্সট হচ্ছে আমাদের এখানে নিয়াসিসের অভাবে কোন রোগটি হয়? নিয়াসিস, ভিটামিন B5, প্লেগ্রা হয়ে থাকে, ভিটামিন B5। স্কারবি ভিটামিন সি, ভিটামিন ডি। অ্যানিমিয়া ভিটামিন B12। সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কি? সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। রোমকে 7 পাহাড়ের দেশ বলা হয়ে থাকে। এবং হ্রদের দেশ, শুধু হ্রদের দেশ বলা হয়, স্কটল্যান্ডকে হ্রদের দেশ বলা হয়ে থাকে। সাদা হাতির দেশ থাইল্যান্ডকে বলা হয়ে থাকে সাদা হাতির দেশ। জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কালিকাটে অবস্থিত। জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কালিকাট, কেরালার কালিকাটে অবস্থিত, এখানে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আছে, কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? কাইজার ই হিন্দ এটি মহাত্মা গান্ধীর একটি উপাধি। কাইজার ই হিন্দ, অ্যান্সার অপশন এ। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত সালে হয়? 1916-তে। 1916-তে রেশমি রুমাল মামলা। জলের রাসায়নিক নাম কি? হাইড্রোজেন মনোক্সাইড হয়ে যাবে আমাদের জলের রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে হালকা? ইলেকট্রন, নিউট্রন সবচেয়ে ভারী, ইলেকট্রন সবচেয়ে হালকা। কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়? চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করেন 1923। 1923-এ স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছে। নিচের কোন নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এখানে পূর্ব থেকে পশ্চিমে আমাদের প্রবাহিত হয়েছে কি কি আছে? নর্মদা আছে, তাপ্তি আছে, লুনি আছে, আচ্ছা সবরমতী এটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। যেগুলো পূর্ব থেকে পশ্চিমে বাহী নদীগুলোর মধ্যে নর্মদা আছে, নর্মদা মনে রাখবে, নর্মদা, তাপ্তি,
লুনি কচ্ছের রণে পতিত হয়েছে। এগুলো সবগুলো কি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তো এখানে সবার মতে অপশন আছে, সবার মতে উত্তর হবে। নেক্সট কোশ্চেন, যখন ছোট ছিলাম কার আত্মজীবনী? সত্যজিৎ রায়ের আত্মজীবনী যখন ছোট ছিলাম। সত্যজিৎ রায়, অ্যান্সার হবে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। 37টি তোমাদের জন্য টার্গেট ছিল। কে কে তোমরা অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে ফটাফট কমেন্ট করে জানাও। লাস্ট কোশ্চেন হলো তোমাদের, ভারতের কোন রাজ্যের বনভূমির পরিমাণ বেশি? তো বলো কোন রাজ্যের বনভূমির পরিমাণ বেশি, কেরালাতে, মধ্যপ্রদেশে, হরিয়ানায় নাকি আমাদের মিজোরামে? কি অ্যান্সার হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাও।